সন্দেশখালীতে নারীর কোনো সম্মান নেই, নিরন্তর অত্যাচার চলছে। প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের গুন্ডারা যে কোনো ঘরে ঢুকে পড়ছে। এবং আমি আপনাদের আজকে বলতে পারি যে দেখুন, রামায়ণ যেরকম হয়েছিল, রামায়ণ কেন হয়েছিল? পুরুষোত্তম রাম থেকে পুরুষোত্তম রাম কিভাবে হলেন? তার কারণ সীতার গায়ে হাত পড়েছিল, সীতাকে টেনে নিয়ে গেল, সেজন্যই রামায়ণ হয়েছিল। ওই জন্য রামায়ণের যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধের জন্য পশ্চিমবঙ্গ প্রস্তুতি নিচ্ছে। আমাদের সন্দেশখালীর ঘরে ঘরে সীতা আছে, ঘরে ঘরে মা বোনেদের গায়ে হাত পড়ছে। এটা কিন্তু আমাদের সমাজ বরদাস্ত করবে না, আমাদের সমাজ এটা বরদাস্ত করবে না। এটা রাজনীতির অনেক ঊর্ধ্বে একটা সামাজিক অন্যায়, বিশাল অন্যায়, বৃহৎ অন্যায়। এবং এই অন্যায়ের একটা দিক হচ্ছে যে নারীর মর্যাদা যদি না থাকে সেই সমাজ কখনো এগোতে পারে না। পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। কেন? তৃণমূলের গুন্ডারা, আপনারা জানেন এর আগে পার্ক স্ট্রিট হয়েছে, কামদুনি হয়েছে, বড় বড় ঘটনা হয়েছে, হাঁসখালি হয়েছে। আজকে দেখা যাচ্ছে সন্দেশখালীতে ঘরে ঘরে ঢুকে মা বোনেদের উপর অত্যাচার করছে। প্রশাসনও এই অত্যাচারের যৌথ সঙ্গী। কেন? প্রশাসনের যা কর্তব্য থেকে প্রশাসন পিছিয়ে এসছে। এটা সমাজ এবং সব থেকে বড় কথা আমাদের মা বোনেদের নারী শক্তি এটা ক্ষমা করবে না, টলারেট করবে না। অলরেডি আপনারা দেখতে পেয়েছেন বিক্ষোভের আগুনটা, এটা আরো দূরে দূরে ছড়িয়ে পড়বে এবং একটা সময় আসবে যখন এই সরকার পালাতেও পারবে না। এটা বলে দিলাম। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবো। সন্দেশখালী আপনি কবে যাচ্ছেন? আমি খুব শিগগিরই হয়তো যাব। আজকে হাইকোর্ট থেকে জাস্টিস কৌশিক চন্দ্রের ঘর একটা অর্ডার দিয়েছে যে শুভেন্দু বাবুকে অ্যালাউ করে দিয়েছেন, উনি যেতে পারেন। হয়তো উনি যখন যাবেন আমি হয়তো সঙ্গে যাবো বা তারপরে। লাস্ট কোশ্চেন